সব সাবমিট করে কারেকশন হয়ে নতুন সার্টিফিকেট রিলিজ হতে 6 মাস লেগে যাবে। এদিকে আবার তার অ্যামডক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে। নেক্সট মান্থের মধ্যে পুনে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে মাথাটা গরম হয়ে গেল সৌভিকের। এভি হোটেলের চকচকে রুমের এসি টেম্পারেচারও তার মাথার টেম্পারেচার নামাতে পারছে না। 11:10 নাগাদ ট্যাক্সি থেকে নেমে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেট পেরিয়ে মিনিট খানেক চলার পর সৌভিকের মনের বিষাদ একটু কমল। বলল, উফ বাবা, এতক্ষণ একটু আরাম। কি দারুণ ক্যাম্পাসটা! বাস্কেট কোর্ট, টেনিস কোর্ট, অডিটোরিয়াম, বিল্ডিং, এই প্রত্যেকটা একেবারে ওয়েল প্ল্যান্ড। আমাদের কলেজের মতো মেরে না, পাহাড় জঙ্গলের মাঝে কলেজ। একটাই ক্যান্টিন, তাও আবার টিনের ছাউনি দেওয়া। একটু অসতর্ক হয়েছ কি মানুষের খাবার বাঁদরের চত্থাপ্পর লাগিয়ে নিয়ে চলে যাবে। আর ওটা প্লেগ্রাউন্ড ছিল না বিচুটি পাতার জঙ্গল? উফ, এমন একটা মেরে কলেজ যে এইরকম ইউনিভার্সিটির আন্ডারে আছে, সার্টিফিকেটের নামে স্পেলিং মিস্টেক হলে জানতেই পারতাম না। এটা সৌভিকের স্বস্তি না সান্ত্বনা সেটাও নিজেই বিচার করবে না হয়। কিন্তু এটা সত্যি, সব স্টুডেন্টদের তাদের কলেজের প্রতি অনেক কমপ্লেন। যেমন কারো মতে হোস্টেলের খাবার ভালো না, কারো মতে কলেজে কোনো কালচারাল প্রোগ্রাম হয় না, তো আবার কারো মতে কলেজের ফ্যাকাল্টি ভালো না, আর সবশেষে সবার মতে নিজের ক্লাসের একটাও মেয়ে বা ছেলে ভালো না। সব কিউটনেসের ওভারলোড সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ছড়িয়ে আছে। তবে এরাই কলেজ থেকে পাস আউট করার পর ওই কলেজটাকেই সব থেকে বেশি মিস করে। তখন স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে মনে হয় কলেজটা যেমনই ছিল, বেস্ট প্লেস ছিল। সব ডকুমেন্ট সাবমিট করে একাডেমিক ব্লকের সামনে ওয়েট করার সময় হঠাৎই একটি মেয়েকে সেদিকে আসতে দেখল সৌভিক। চোখে গাঢ় কাজল, ফ্রেমবন্দি চশমা, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, গায়ের রং শ্যামলা। মেয়েটিকে দেখে সৌভিক কয়েক সেকেন্ড স্থির হয়ে নিজের মনে মনে বলল, কোনো মেয়ে এতটাও সুন্দর হতে পারে? মিনিট 10 পর মেয়েটি একাডেমিক অফিস থেকে বেরিয়ে ঠিক সৌভিকের বিপরীতে রাখা চেয়ারটিতে এসে বসল। সৌভিকের মনের অন্তরাল থেকে কে যেন সিগন্যাল পাঠাচ্ছে, বলছে, কিরে সৌভিক, মেয়েটির সাথে একটু আলাপ বিলাপ কর। কই রে, কিছু বল, মুখে কি দই জমা রেখেছিস নাকি? কিন্তু নিজের সমস্ত ইচ্ছে চেপে রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 4 বছরে ঠিক করে উড়িয়াটাই শিখতে পারলাম না। এই আতকাচা আধভাঙা উড়িয়া ভাষা নিয়ে কি প্রেম আলাপ চলে? তাছাড়া যে যাই বলুক, নিজের ভাষাতে প্রেম করার মজাটাই আলাদা। এই ফিলিং ইমোশনগুলো না একদম গরম জলের মতো ফুটতে থাকে। পরক্ষণেই মেয়েটি কল করে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির উদ্দেশ্যে বলল, হ্যালো বাবা, আমি পৌঁছে গেছি। হ্যাঁ, ইউনিভার্সিটিতেই আছি। তুমি কিন্তু ওষুধগুলো মনে করে খেও। হ্যাঁ, আমি খেয়ে নেবো, তুমি অত চিন্তা করো না। রাখলাম, বুঝলেন? বাই। পরের কথাগুলো আর সৌভিকের কানে এলো না। সে তার সমস্ত এক্সাইটমেন্ট হাত মুঠো করে দমন করার চেষ্টা করছে। মেয়েটি ফোনটি রাখার সঙ্গে সঙ্গে সৌভিক বলে উঠল, বাঙালি, আই এম অলসো বাঙালি। কিন্তু মেয়েটি অনীহা সুরে উত্তর দিল, হ্যাঁ, বাঙালি। তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে বুঝলাম না। বাঙালি তো, অন্য কোনো গ্রহের এলিয়েন তো না। না, মানে বাইরের রাজ্যে নিজের। সব রাজ্যেই কম বেশি বাঙালি থাকে, এতে আমার তো মনে হয় না অবাক হওয়ার কিছু আছে। প্রসঙ্গ এড়িয়ে সৌভিক নিজের পরিচয় দিল। হ্যাঁ, হাই, আমি সৌভিক চ্যাটার্জি। মেয়েটি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু রিপ্লাইটা দিল। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, সিএসসি ব্রাঞ্চ। আর আপনি? মেয়েটি আবারও স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমরাও সেম। ব্যাস, এই কথাটা শোনার পর ছেলের